পেটটার মধ্যে কেমন করতেছে, কি করা যায়, কি খামো। দেখি ফ্রিজে কি আছে। ও এদিকে ডিম আছে, তো ডিম দিয়ে কি করা যায়। ও না, নিচে তো একটা কিছু থাকতে পারে। দেখি এখন তো শাক আছে দেখছি, তো ওই শাক দিয়ে এই শাকের সাথে আর কিছু একটা করা যায় কি না ভাবতেছি। ফ্রিজের একটার মধ্যে করলাম, লুডুস আছে, লুডুসটা বের করে নিলাম। তো এই লুডুস আর সে পালং শাক আছে আর জিয়া ডিম। এখন দেখা যায় কি করা যায়। একটা বাটি নিয়ে নিলাম, এই বাটিটার মধ্যে কটা শাক নিতে হবে, কারণ শাকগুলো ধুইতে হবে, তারপর কাটতে হবে, অনেকগুলো প্রসেসিং আছে। যেহেতু আর বাসায় যেহেতু আসি, আজকে কিছু না কিছু করে খাইতে হবে, কিছু করে তো খাওয়াইবি না, নিজেরটা নিজে করেই খাইতে হইবে। যাই হোক, দেখি কি করা যায়। বা শাকগুলো নিলাম। এখন এটার সাথে একটা আরও কিছু দরকার আছে। একটা পেঁয়াজ নিলাম, এটা বাইচা এসে বড় মিডিয়াম দেখে একটা পেঁয়াজ দিলাম, দেখতে মশাল্লা ভালোই। সাথে একটা আলু, আলু নিয়ে নিলাম। দেখি এখন এই আলুটা কী রেসিপি করা যায়। মাথার মধ্যে যা আসে, যেমনি আসে এরকমই করব, শুধু আপনারা দেখে যাবেন। সব কাটা শেষ, কাইটা কুইটা রেডি করে এখন রান্না সব করে নিয়ে আসলাম। মাঝখানে কারেন্ট ছিল না, ভিডিও আপনার জন্য করতে পারি নাই। তো দেখেন সব কিছু নিয়ে আসলাম। আমার ছেলেদের দেখে মহা খুশি। মাশাল্লাহ, হাফেজ সাহেব কইতেছে আজকে সেই স্বাদ হবে, সেই স্বাদ। আমি জানি না, আমি কোনো সময় রান্নাবান্না করি না, রান্নাবান্নার আর ইয়েও হয় না। তো আজকে নিজের ইচ্ছা মতো করলাম, দেখি কি হয়। আমার রেসিপিটা হচ্ছে আলু তো দিলাম, দেখলেন, পালং শাক আছে, সাথে লুডুস আছে, ডিম আছে, বাস মশলা মশলি যা যা লাগে দিয়ে বানাই ফেললাম। এখন হবে খাওয়ার সিস্টেম। আমি এটা খেয়ে দেখলাম যেটা গরম আছে কি না, নয়তো হাফিজ সাহেব তো আবার গরম খাইতে পারবে না। তো তারে দিলাম একটু, সে ভয় পাচ্ছিল খাইবো কি খাইবো না, খাইবো কি খাইবো না। অবশেষে সে অনেক চিন্তা ভাবনা করে নিল, মুখের মধ্যে নিয়ে এমন একটা ভাব ধরলে আমি তো ভয় পাই গেছি যে আসলে গরম কিনা। দেখি না, সে খাইতে আছে। হ্যাঁ, আমি তো ভয়ে কাতর যে আল্লাহ গরম কিনা, তো অবস্থা খারাপ মানে হবে। দেখো কেমন করে ভাব। হ্যাঁ, আমিও তার সাথে একটা ভঙ্গিমা করে নিলাম। অবশেষে সে কী করবে, মানে কে খাইবো কি খাইবো না, আবার গরম, আবার দেশে খায়, মানে সব আবার একটু বাতাস করে নিলাম। দেখি কি সে আবার একটা ভাব নিয়ে বসে আছে। ওদিকে আবার হাফেজ সাহেবের আম্মু খাওয়ার লেগে অধীর আগ্রহ বসে আছে, সেও খাবে। হ্যাঁ, হাফেজ সাহেবের ভাবে কোনো শেষ নাই, সে এভাবে খাচ্ছে চোখ বুঝে। না আবার কয় না খাবো না, আবার কয় খাবো। সব মিলাইয়া পুরা একটা হাজার বড় অবস্থা তার সাথে আমার। এদিকে হাফেজ সাহেবের আম্মু কইতেছে তাড়াতাড়ি করো, তোমরা তাড়াতাড়ি খাও, এদিকে আমার খাইতে হইবে। হাফেজ সাহেব কইতেছে না আমি খাবো না। আবার আমি একটু করলাম, কেন তোমার জন্য রান্না করছি, তুমি খাবে না কেন? এটা কি মজা হয় না? না, এটা তো মজা হয়েছে, কিন্তু গরম। এদিকে হাফেজ সাহেবের ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে প্যারা দিচ্ছে আর খাবো না, আমি ক্লাসে যাব, আমার ওখানে যেহেতু খেলতে হবে, নয়তো দেরি হলে আমি খেলার টাইম পাবো না। আমি বললাম তোমার আজকে খেলাধুলা বাদ, আগে তুমি খাওয়া দাওয়া শেষ করো। না, সে কোনো কথাই শুনতেছে না, সে খালি বলতেছে আমার যেতে হবে, আমার যেতে হবে, আমি খাবো না। হ্যাঁ, কিন্তু তার মাদ্রাসায় যাওয়ার লেগিয়া, ক্লাসে যাওয়ার জন্য, সে খেলার জন্য সে এখন কোনো কিছু খাবে না। ওদিকে তার হরলিক্স মিক্সানো আছে, হরলিক্স দুধ, সেটাও বলছে সেটা খেয়েই চলে যাবে, আর কিছু খাবে না। এদিকে আমি তাকে একটু ছোট্ট করে বকা দিচ্ছিলাম, আর সে আমাকে বকার প্রতি উত্তরে আমাকে মায়ের দিতেছে। এই আবার একটা দিয়ে দিল মায়ের। আমি একটু বাতাস করে নিলাম, দেখে গরম আছে কি না, কারণ গরমের জন্য সেরকম করতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার খেলতে হবে মাদ্রাসায়, যে কারণ বাসায় খেলার সে টাইম পায় না, এই জন্য মাদ্রাসায় যাই খেলবো, এই জন্য সে আর খেলতে চাচ্ছে না। আবার একটা দিয়ে দিল আমাকে, আবারও চেষ্টা করছে দেওয়ার জন্য, খালি মারতেই আছে আমাকে, মায়ের দিতেই আছে। হ্যাঁ, এবার নিজে দিয়ে দেখছে যে কেমন মায়ের ব্যথা আছে কি না। যাই হোক, শেষ পর্যন্ত আমি একটু খেয়ে দেখতেছি, না সেই স্বাদ। ওদিকে তো বাবুর মাইয়া, হাফেজ সাহেবের মায়ে তো খাওয়ার জন্য বসে আছে, সে তো প্রথম বলছে খাবো না, একটুখানি খাওয়ার পরে না বলে না অনেক সুন্দর রান্না করছো, অনেক ভালো রান্না করছো, এটা তো খেয়ে দিয়ে হবে। হ্যাঁ, না খায় তোর উপায় নেই। পরে শেষ পর্যন্ত আমি আর কোনো ভাগই পাই না, সব তারাই খেয়ে